মেডিসিন অ্যান্ড এডুকেশন সেক্টরে আমরা ওদের সঙ্গে অনেক বেশি ইনভলভ হওয়া দরকার। যুদ্ধক্ষেত্রে অনেক কিছু হয়, সব কিছুর পিছনে একটা ইতিহাস থাকে, ইতিহাসটাকে সামনে আনা প্রয়োজন আমাদের। মৃত্যুর পরে চিন্তাটাও করো, জীবনটা এখানেই শেষ না। মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ গন, আই এম কামিং। যখন কবর খননের এই কাজটি আপনারা করছিলেন, তখন যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন, এত বছর পর এই দেহাবশেষগুলো মানে তুলতে সক্ষম হয়েছেন আপনারা, সেখানে কি কোনো আবেগ তাড়িত কোনো দৃশ্যর অবতারণা হয়েছিল কিনা, আমি আপনার অনুভূতিও জানতে চাই। ঠিকই বলছেন। আমি কিন্তু ওল্ডেস্ট গ্রেভ ডিগ করেছি 43 ইয়ার্স। এটা আমার জন্য অনেক বেশি, কিন্তু আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে ডাবল কদ্দুর ডিটোরিয়েশন আমি বুঝতে পারছিলাম। আমি ভারতের মাটি থেকে মুক্তিযুদ্ধের পরেও আমি অনেক মৃতদেহ নিয়ে এসেছি, তাদের পরিবারের, শহীদদের পরিবারের কাছে দিয়ে দিয়েছি এবং অনেকে কবরস্থানও করেছি। বীরশ্রেষ্ঠ হামিদুরের কবরটা আমি হাতিমারা ছড়া গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। এটা একটা ডোবার মধ্যে পড়েছিল, ওইটাকে বের করে আনতে আমার প্রায় 3 দিন লেগেছিল। সেটাও আমাদের মিরপুর কি নাম মুক্তিযোদ্ধা কবরস্থানে শায়িত আছেন। তো এগুলি তো আমার কাছে ছিল। চ্যালেঞ্জেস ছিল একটা জিনিস, সময়টা, কিন্তু বুঝতে পারছিল ডিটোরিয়েশন কদ্দূর হবে। আর আমার তো আর কিছু করার ছিল না, আল্লাহ পাকের কাছে মেহরবানি চাওয়া ছাড়া যেন আমরা সফল হই। তো যা আমাদের মেটাবলিক্সের মধ্যে যেটা আছে আমরা সম্পূর্ণ পেয়েছি। যেমন মাথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে মানুষটা বোঝা যায়, এবং মাথার সঙ্গে আমাদের পুরো মাথাটাই পাওয়া গেছে, কিন্তু নাক মুখটা পাওয়া যায় না। এরপরে আপনার একটু ইম্যাজিন করতে হবে, গলাটা পাওয়া যাবে না, কিন্তু এগুলি পাওয়া যাবে। হাত পাওয়া যাবে, অনেকখানে 2-1টা আঙ্গুলও পাওয়া যায়। চেস্টের থেকে একটু কিছু পাওয়া যায়, কিন্তু স্টার্নাম বোনটা পাওয়া যায় না। কিন্তু বডির ভিতরের কিছু পার্টস পাওয়া যায়, যেটা চেস্টের মধ্যেও কিছু পাওয়া যায়। হিপগুলি পাওয়া যায়, পাগুলি পাওয়া যায়, পাতাটার একটা পণ পাওয়া যায়। একটা লেআউট করলে মনে হয় একটা মানুষ শুয়ে আছে। তো এত দূর তো করা যায়, আবার কিছু গ্যাপও হয়ে যায়। কিন্তু আমাদের সুবিধা ছিল যে ব্রিটিশ ডিসিপ্লিনে করা হয়েছিল, সেটা আমরা এটা অ্যাডমায়ার করেছি। প্রত্যেকটা কবর সেপারেটলি করা হয়েছে, কিন্তু আমি মনে করি কিছু অত্যাচার হয়তো হয়েছিল যখন তারা প্রিজনার ছিল মৃত্যুর পূর্বে। এটা আমি ব্রিটিশদেরকে বলি নাই, আমি জাপানিজ যখন বলেছি, স্পেশালি লেডি লিডার যারা ছিলেন এখানে কাজে, ওরা অনেক কেঁদেছেন। আমাকে বলেছেন, ব্রাদার তুমি কি দেখতে পারছো, আমাদের কষ্ট বুঝতে পারছো? আমি বললাম, আমিও তো আদম সন্তান, আমারও চোখে পানি আসছে, আমি বুঝেছি, অত্যাচারের নিদর্শন পেয়েছি। এটাই এটা হয়তো আমি ভুল যদি করে থাকি আল্লাহ পাক মাফ করুক, কিন্তু এগুলি হতেই পারে, যুদ্ধক্ষেত্রে অনেক কিছু হয় আর কি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দে আর হ্যাপি উইথ দেয়ার ফ্যামিলিজ, রিউনিয়নটা হয়েছে। এবং এখন তো সেই পরিবারগুলোর কোনো প্রতিক্রিয়া কি পরবর্তীতে জানতে পেরেছিলেন, বা জাপানের কাছে নিশ্চয়ই বাংলাদেশের একটি ভাবমূর্তি উজ্জ্বল হয়ে তাদের কাছে ধরা এটা দিয়েছে? একটা উজ্জ্বল দৃষ্টান্ত করেছি। এখন এখানে একটা ডিপ্লোমেসির ব্যাপার আছে। আমাদের জাপান এমবাসিকে আমি রেগুলার সব ইনফর্ম দিয়েছি, যা ওরা চেয়েছে জানতে আমি দিয়েছি। এটা আমাদের ডিপ্লোম্যাটিক কোর যারা আছেন, তারা এটাকে একটা ভালো প্ল্যাটফর্ম রেখে ওরা আরও কিছু কাজ এগিয়ে নিতে পারে জাপানের সঙ্গে। জাপান অনেক কিছু করতে পারে আমাদের, তারা অনেক মানবিক মানুষ, তারা অনেক সভ্য মানুষ, ভেরি পোলাইট পিপল। আমরা অনেক কিছু জাপান থেকে শিখতে পারি। আমি মনে করি মেডিসিন অ্যান্ড এডুকেশন সেক্টরে আমরা ওদের সঙ্গে অনেক বেশি ইনভলভ হওয়া দরকার। এ ব্যাপারে আমি সরকারকে চিঠি লিখেছি, তারা এ ব্যাপারে, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখাও করেছিলাম, সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলাম, অনেকের সঙ্গে দেখা করেছি। আমি এই ব্যাপারগুলো আমি রিকোয়েস্ট করেছি, হয়তো সময় নেবে। আর ডিপ্লোম্যাটিক ব্যাপারটা কিন্তু আমাদের পক্ষে করা, আমাদের ডিপ্লোম্যাটরা এই ব্যাপারটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে বলে আমি মনে করি।
নিশ্চয়ই আমরা আরেকটা কথা আমি একটু বলতে চাই অ্যাডভান্স। আমি আজকে আপনারা বলছেন, আমি কয়েকদিন ধরে একটা কাজ করছি, আমার কাছে 2জন জাপানি এয়ারফোর্সের লোকের একটা খবর আছে। অ্যাডভান্স কথা বলবো না, আমি জায়গাটা লোকেট করতে পারছি এখন। 1944-এর পাইলট 2জন বাংলাদেশের উপরে বিমান বিধ্বস্ত হয়েছিল। আমি রিপোর্টগুলো জোগাড় করছি এবং হয়তো আরেক দিন কোনো দিন আমাকে ইনভাইট করলে আমি সেটা বলতে পারবো। তো এটা একটা হয়তো কন্টিনিউশন হতেও পারে। সব কিছুর পিছনে একটা ইতিহাস থাকে, ইতিহাসটাকে সামনে আনা প্রয়োজন আমাদের, এবং তার জন্য কিছু উদ্যোগও দরকার। একেবারেই একটি কথা না জানলেই নয়, এই কবর খননের কাজটি, এটি তো আসলে একটি ব্যতিক্রমধর্মী কাজ। এই কাজে আপনার আগ্রহটা ঠিক কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এই পেছনের গল্প একটু জানতে চাই। প্রথমে আমার বাবা মানুষকে কবর দিতে পারতেন, আমার দাদাও পারতেন। আমার দাদা প্রশিক্ষক আলেম এবং মাদ্রাসার হেড শিক্ষক ছিলেন। তো আলেম যেহেতু ওনাকে গ্রামের আশেপাশে মানুষ এই কবরের ব্যাপারে অ্যাডভাইস নিতে উনি এই ব্যাপারে সাহায্য করতেন। আমার বাবা আমাকে এটা শিখিয়েছেন। তো আমরা প্রায় কবরস্থানে যেতাম আর কি সবসময়। এখানে একটা ব্যাপার আছে, 71-এর মুক্তিযুদ্ধের সময় আমার শিবির আশেপাশে শরণার্থী ক্যাম্পে যখন একটু বেশি মানুষ মারা যেত, আমাকে ওর অনুরোধ করলে আমি গিয়ে কবরগুলি দিয়ে আসতাম। ওরা একটু কনফিডেন্স থাকতো, একজন অফিসার এসেছেন, আমি সঠিকভাবে কাজটা করব। আমার মুক্তিযোদ্ধারাও আমাকে অনেক সময় অপারেশন সঙ্গে বলতেন, স্যার যদি মরে যাই আপনি আমার কবর দিয়েন, ভালোবাসার থেকে বলতো। তো সেই জিনিসটা আমি সব সময় করেছি। আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরও কবর দিয়েছি। আমার বাবার কবর আমি দিয়েছি, বড় কঠিন, সবচেয়ে কষ্ট। আমার মার কবর আমি দিয়েছি। যদিও আমি পুরুষ মানুষ, আমি কবরটা ওনাকে নামিয়ে আর আমি হাত দেই নাই, কারণ পুরুষ আত্মীয়টা কিন্তু মৃত্যু পর্যন্ত, তারপর তো উনি আমার আত্মীয় না, তাই মার গায়ে আমি হাত দিই নাই। আর তো আমি সব কাজ করে দিয়েছি সেখান থেকে একটু দূরে থেকে। তো এগুলি আমি কবরস্থানে যেতে পছন্দ করি, ভালোবাসি, কারণ আমি তো ওখানেই থাকবো। আর সেইটা করার ফলে আল্লাহ পাক আমাকে যদি সঠিকভাবে সঠিক রাস্তায় চালিত করেন, আমি কৃতজ্ঞতা জানাবো। আমার এই কবরের কথা সবসময় মনে থাকে আর কি। আমার মনে হয় আমার ছাত্রদেরকে আমি অনেকখানি পরে এই কথা বলি, তোমরা মৃত্যুর পরে চিন্তাটাও করো, জীবনটা এখানেই শেষ না। আর তোমরা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের যে ধর্মেরই হও না কেন, তোমার সৃষ্টিকর্তাকে তোমরা সম্মান করে চলো। কারণ আপনি যখন কবরের খনন যখন করেন তখন তো অনেক ফুট গভীরে আপনাকে নামতে হয়েছে, সেক্ষেত্রে আসলে আপনার অনুভূতি তখন অনুভূতিটা প্রথম দিকে কষ্ট মনে হতো, এখন এটাকে অনেকটুকু রুটিন মনে হয়। আমি গত 2 সপ্তাহ পুরো কবর দিয়েছি, তো আমার এটা মনে হয় না কষ্ট আর কিছু এখন আমার কাছে। আমার মনে হয় শুধু বলার একটা কথা, মাই ফ্রেন্ড ইউ হ্যাভ গন, আই এম কামিং। এটা কিন্তু যদি মনে করেন আপনি আমিও যোগদান করছি তোমার সঙ্গে, তাহলে কিন্তু এই ভয় বা কষ্টটা কমে যায় আর কি।